আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের ভীষণ প্রিয় একটি খাবার, হাঁসের কালাভুনা। সাধারণত কালাভুনা গরুর মাংস দিয়ে রান্না করা হয়, তবে হাঁসের মাংস তুলনামূলকভাবে শক্ত হওয়ায় এটি দিয়েও দারুণভাবে কালাভুনা রান্না করা যায়। সঠিক পদ্ধতি ও মশলার ব্যবহারে হাঁসের কালাভুনার স্বাদ হয় একেবারেই অসাধারণ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম ঘরোয়া স্টাইলে পারফেক্ট হাঁসের কালাভুনা রান্না করা যায়। আমি মাহফুজুর রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল দি রসই কিং। কালাভুনা রান্না করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আসুন দেখে নেই। প্রথমে আমি হাঁসের স্কিনগুলো কিছুটা স্মোক করে নিচ্ছি। স্মোক করার জন্য আমি একটা ফ্লেম টর্চ ইউজ করেছি। এই কাজটা চুলাতেও করে নেওয়া যাবে। স্মোক করার দুইটা কারণ: এক, মাংসে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে, আর দুই, স্কিনে কোনো ছোট ফেদার থাকলে তা পুড়ে স্কিনটা একদম ক্লিন হয়ে যাবে। ধুয়ে পরিষ্কার করে আমি হাঁসের মাংস নিয়েছি 2 কেজি। নিয়েছি মোটা করে কাটা পেঁয়াজ, বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি, কিউব করে কাটা পেঁয়াজ, লাগছে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। কালাভুনার জন্য গরম মশলার মধ্যে থাকছে এলাচ 10-12টা, দারচিনি 2 ইঞ্চ সাইজের 2 টুকরা, 2-3টা তেজপাতা, 8-10টা লবঙ্গ, 15-20টা কালো গোলমরিচ, 10টা কাবাব চিনি, একটা স্টার অ্যানিস, একটা কালো এলাচ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা বড় জয়ত্রী। এই মশলাগুলো আমি হালকা একটু রোস্ট করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আরও লাগছে লবণ, সয়াবিন তেল, বাঘারের জন্য আরও নিয়ে নিচ্ছি সরিষার তেল, রসুন কুচি, কিছু বেসিক আস্ত গরম মশলা, আর লাগছে রাঁধুনি। এই রান্নার মেইন ইনগ্রিডিয়েন্ট বলা যায়। রাঁধুনি ছাড়া কালাভুনার স্মেলটা আসবেই না আপনার রান্নায়। এটা ইউজ করতেই হবে। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে সয়াবিন তেল নিয়ে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করে দিব 250 গ্রাম কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ আমি একটু সময় নিয়ে বেরেস্তা করে নিব, একদম গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত। এবার হাঁসের মাংস ম্যারিনেট করার পালা। প্রথমে আমি মাংসের সাথে নিচ্ছি মোটা করে কেটে রাখা পেঁয়াজ 1 কাপ, সাথে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপের চাইতে একটু কম। তারপর আমি নিচ্ছি অলমোস্ট 3 টেবিল স্পুন আদা বাটা, 3 টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, অ্যাবাউট 3 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। ঝাল আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। মনে রাখবেন, এই রান্নায় ঝাল বেশি লাগে। জিরা গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি অলমোস্ট 1 টেবিল স্পুন, ধনিয়া গুঁড়ো হাফ আ টেবিল স্পুন, সাথে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা কালাভুনার মশলা, আর লবণ পরিমাণ মতো। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমার বেরেস্তা ভাজা তেল 1 কাপ। এবার হাত দিয়ে ভালো করে সবকিছু মেখে নিব। সব মশলা যাতে মাংসের সাথে খুব ভালো করে মিশে যায়। আমার মনে হচ্ছিল তেল একটু কম হয়েছে, তাই আমি আরও হাফ কাপ তেল অ্যাড করে দিচ্ছি। সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ আ কাপ পানি। ম্যারিনেট করতে মাংস কমপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিবেন।
আমি ১ ঘন্টা পর আমার রান্না শুরু করছি। আমি এবার মাংস কষে নিব। ভালো করে নেড়েচেড়ে মাংস কষে নিতে হবে। মাংস থেকে বেশ পানি বের হয়ে আসবে। এই পানিতেই মাংস ভালো করে কষাতে হবে। পাশের চুলায় আমি পানি গরম করে নিচ্ছি। আমার মাংস কষানো শেষ। এবার আমি পানি অ্যাড করে দিব। পানিটা বুঝে দিবেন। এমন পরিমাণে পানি দিবেন যাতে মাংস সিদ্ধ হয় আর ঝোলটাও মাখা মাখা হয়। ঢেকে রান্না করে নিব পানি কমে আসা পর্যন্ত। আমার কালাভুনার কালার অলরেডি চলে এসেছে। মাংসটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কালাভুনায় বাগার দিব। ফ্রাইং প্যানে আমি নিচ্ছি ১ কাপ সরিষার তেল। তেলটা একটু গরম করে আমি অ্যাড করে দিচ্ছি আস্ত গরম মশলা। এতে আছে ৪-৫টা এলাচ, ২ ইঞ্চ সাইজের ২ টুকরো দারচিনি, ৫-৬টা লবঙ্গ, ২টা তেজপাতা আর ৫-৬টা শুকনো মরিচ। এই গরম মসলা একটু ভাজা হয়ে আসলে আমি অ্যাড করে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ রসুনে গোল্ডেন ব্রাউন কালারটা যখন চলে আসবে তখন আমি এই বাগারটা অ্যাড করে দিব মাংসের সাথে। ঢেকে দিব ৫ মিনিটের জন্য। এইটা একটা ইম্পর্টেন্ট স্টেপ। বাগার দেওয়ার পর সাথে সাথে ঢেকে না দিলে বাগারের স্মেলটা মাংসে অ্যাবজর্ব হয় না। বাগার অ্যাড করার প্রসেসে আমি চুলাটা বন্ধ রেখেছি। ৫ মিনিট পর আমি আবারও চুলা অন করে মিডিয়াম হাই ফ্লেমে সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিব। সাথে অ্যাড করে দিব ½ টেবিল স্পুন কালো গোলমরিচ গুঁড়া। আরেকটু নেড়েচেড়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ। আমি ½ কাপ পেঁয়াজ অ্যাড করেছি। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার স্টার ইনগ্রিডিয়েন্ট রাঁধুনি ১ টিস্পুনের মতো। এটা আমি হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি। অনেকেই রাঁধুনি রান্নার শুরুতে অ্যাড করে থাকে। এতে এর স্মেলটা কমে আসে আর কালাভুনা থেকে একটা পুরনো আচারের স্মেল আসে। তাই রাঁধুনি অ্যাড করবেন একদম শেষে। খুব ফ্রেশ একটা স্মেল নিয়ে আসবে আপনার কালাভুনায়।
আপনারা দেখতেই পারছেন আমার রান্নার কালার কতটা সুন্দর এসেছে। হয়ে গেল পারফেক্ট হাঁসের কালাভুনা। আমার ইনস্ট্রাকশনস ফলো করলে আপনিও রান্না করতে পারবেন এই সুস্বাদু খাবার। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ডিটেইলড রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।